কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো কথা হচ্ছে যে বলছি যে কিরে পতিতা পতিতা, এখন কেন হচ্ছে ডাইনি খারাপ হবে, এখন কেন হচ্ছে পাঠা ভালো হবে, এখন কেন ঝিমি ভালো হবে, এখন কেন দুটো মেয়েই খারাপ হবে আর পাঠা ভালো হয়ে যাবে? আর মাস্টার মাইন্ড গেমটাই তো হচ্ছে খেলছে, তাই না? মাস্টার মাইন্ড গেমই তো খেলছে হচ্ছে পাঠা, তাই পাঠা তো ভালো হবেই। পাঠা তো বলেই দিচ্ছে আমি রিল্যাক্সে বসে আছি, তাহলে তো মাস্টার মাইন্ড গেমটাই তো খেলছে হচ্ছে পাঠা। তাহলে পাঠা ভালো থাকবে না কে ভালো থাকবে? আমরা ভালো থাকবো? কি বলো? মানে বোঝার চেষ্টা করো তোমরা, ঠিক আছে? মানে কি বলবো, খুবই নোংরা নোংরা, ঠিক আছে? খুবই নোংরা চলছে। আর এখানে ঝিমি পাগলিকেও তো ইউজ করাই হচ্ছে, দিনের পর দিন ওকে ইউজ করা হচ্ছে। আর না ইউজ করলে কি করে হবে? ইউজই তো হচ্ছে, ইউজ না করলে হবে না। এখানে হচ্ছে কেসটা উইডো করা নিয়ে কথা। আমি বারবার করে একটাই কথা বলে যাব, কেসটা উইডো হবে, আবারও দেখবে দুইজনাতে এক হয়ে গেছে। মানে ওই হচ্ছে পাগলা আর পাঠি আর পাঠা মিলে, বুঝেছো? আবার রঙ্গলীলা করতে শুরু করে দেবে। ওই যে এরকম করে কাঁদছে, এইসব কিচ্ছু না, সব লীলা, বুঝেছো? সব লীলা, এগুলো কিচ্ছু না, সব ঠিক হয়ে যাবে। আর সব ঠিক ওদের মধ্যে আছেও, এগুলো সব নাটক দিখাবা সবাইকে। মানে সবাই আর কি দোষারোপ করছে কাকে? ডাইনিকে। অবভিয়াসলি ডাইনিকেই দোষারোপ করবে। কেন ও সাতটা ছাড়লি, কেন, কিসের জন্য, কি কারণে, কি সবকিছু। অ্যাকচুয়ালি নাটক, ঠিক আছে? পুরোটাই নাটক। আমার মনে হচ্ছে পুরোটাই নাটক, কোনো ডাইনিকে ছাড়েনি আর পাঠা ছাড়বেও না। তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি, পাঠা কখনো ঈশানী মানে ডাইনিকে কখনোই ছাড়বে না, তোমাদেরকে গ্যারেন্টি দিলাম। কেননা কালকে পতিতার লাইভ দেখেছো তোমরা নিশ্চয়ই। পতিতার লাইভে বলেছিল পতিতা যে ঈশানী তোর থেকে কিন্তু এটা আশা করিনি, এইটা বলেছে। কিন্তু অ্যাকচুয়ালি পাঠাও কি কম চালাক নয়? কালকে দেখেছো ওর লাইভটা? তোমরা হাজারো প্রশ্ন করো, তখন রেগে গিয়ে দুমদাম করে কি বলে চাকরির কথাটা বলছিল। তাহলে চাকরির কথাটা যখন বলছিল, সেই মোমেন্টে, সেই সময় বললো চাকরি আর আমাদের হবে না, ওইগুলো কন্টেন্ট, বুঝেছো? ওইগুলো একটা বোলাগারদের বোলাগার, হ্যাঁ ব্লগাররা তো এখন দালাল ধরছে, তো ব্লগারদের এক একটা করে দালাল দরকার হয় আর একটা করে মানে কন্টেন্ট দরকার হয়, যে এই কি বেসিসে আর কি ভিডিওটা করতে হবে। কিছুদিন ধরে বললো না যে হ্যাঁ আমি ইউটিউব ছেড়ে দিচ্ছি, চলে যাচ্ছি, আমরা এইরকম, আমি আর এই প্ল্যাটফর্মে আর কাজ করতে পারবো না। তখন তোমরা আরো বেশি বেশি করে ভালোবাসা দেবে। না 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 রসগোল্লা, তুমি জিও না, পাঠা তুই যাস না, যাস না, যাস না। তোর মার কি হবে? তোর মাকে আবারও তো গঙ্গার ঘাটের নাগরের সঙ্গে ইন্টু মিন্টু করতে হবে, নিমকিটা ভাগ করে মারিয়ে আসতে হবে। সেই জন্য তুই যাস না। তো কথাটা হচ্ছে কি, কিছুদিন ধরে বলতে কিছুদিন ধরে তোমরা দেখছো যেটা চলছে আর কি। হ্যাঁ, আমি আজকে ঝিমিকেও দেবো, ঠিক আছে? ও কালকে লাইভ করেছে না একটা, কোথায় বসে বসে মুখ লুকিয়ে লুকিয়ে, তো যে লাইভ করেছে, তো ঝিমিকেও আজকে দেবো। এই ঝিমি কিন্তু বিশাল চালাক, যার কাছে থাকুক না কেন এ কিন্তু ওই দুদিন পর ভুলে গিয়ে সব এসে উগলাবে, চিন্তা করো না। দুদিন পর ওই হচ্ছে ভুলে গিয়ে কিন্তু উগলিয়ে দিবে। তো কথা হচ্ছে যে পাঠা যে কালকে বলছিলি যে তুই নাকি চাকরি, বলছে চাকরি আমি কি করে করবো, কেস ফেসগুলো মিটুক, আগে উঠিয়ে নি ঝিমি। এই কথাটা বলে ফেললি। বললাম না তোদের একটাই টেন্ডেন্সি হচ্ছে কেস তোলা। এবার কি করে না করে সিক্রেট তৈরি করে এদের স্বভাবই তাই, যে কোনো জিনিস যদি স্টপ হয়ে যায় সেই স্টপ জিনিসটাকে ওপেন করা, ওপেন করে জিনিসটাকে ইয়ে করা। আর আমি তোমাদেরকে বলেছি যে 3টে নাম্বার আছে পাঠার, সেই 3টে নাম্বার, সেই 3টে নাম্বারের ভেতরে একটা নাম্বার ওরা 3জনাই জানে, আর সেই নাম্বারটা পুরো পার্সোনাল রাখে এবং স্টেটাস ফেটাস দুজনা দিলে দুজনা দেখতে পাবে। তো এ কিন্তু বিশাল চালাক পাঠা। শুধু কি 3টে, আরো অনেক নাম্বার আছে যেগুলো ও রেখে দিয়েছে। তোমরা দেখেছো প্রত্যেকটা মোবাইলে কিন্তু 2টো করে সিম রাখা যায়, তো 4টে টোটালি নাম্বার আছে কিন্তু। হ্যাঁ, যেটা এর সঙ্গে কথা বলে এ জানতে পারবে না, এর সঙ্গে কথা বললে এ জানতে পারবে না, মানে দুইজনাই আর কি না জানে সেই জিনিসটা করে রাখে। তো পাঠা হচ্ছে ওই এই ঘাটেরও জল খাবে, এই ঘাটেরও জল খাবে, বুঝেছো? আর সত্যি কথা বলতে একটাই প্ল্যান শুরু থেকে ও করে আসছিল। প্রথমে তখনকার মানে কাকুকে যেভাবে ফাঁসানোর চেষ্টা করছিল তোমরা দেখেছো, তো সেইখানটায় কিন্তু একটা কথা হচ্ছে তখন কাকুকে ফাঁসানোর চেষ্টা করছে, একটা বাচ্চা মেয়েকে নাকি কি সব করেছে এইসব নিয়ে আর কি ফাঁসানোর চেষ্টা করছিল। তারপরে না, তার কিছুদিন পরেই এইসব হয়ে গেল। এইবার দেখলো যে এই মালটাকে তো চুপানো গেল না, এইবার পুরনো কল রেকর্ডিং বার করতে হবে। ওই জন্য ঈশানীর সঙ্গে মানে রক্ষিতার সঙ্গে সে আলোচনা করতে করতে এই জিনিসটা বেরিয়ে আসে। হ্যাঁ, এই জিনিসটা বেরিয়ে আসার পরেই কিন্তু এরা এইসব করে। তুমি নাকি ভাবতে পারছো আজকে ঝিমি বলছে আমাকে আমার মতো বাঁচতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, মানে এরকম বলতো আগে। হ্যাঁ, আমাকে আমার মতো থাকতে দাও, আমাকে আমার মতো বাঁচতে দাও। কাল বলছে অনেক তো হলো, এখন নিজের জন্য করি। আরে বাপরে, তুই নিজের জন্য করবি? তুই নিজের জন্য? আরে তুই তো নিজের জন্যই করে এসছিস সারা জীবন, নিজের জিনিসটাই তো দেখে এসছিস। কখনো মা বাবার হচ্ছে চেহারার দিকেও তাকাসনি যে মা বাবাকে একটু শান্তি দিবি, মা বাবাকে একটু সুস্থিতে থাকতে দিবি, নিজের জন্যই করেছিস। কখনোই এই জিনিসটা করিসনি। লজ্জা কর, ঠিক আছে? লজ্জা কর। তোর মতো নির্লজ্জ মেয়ে যদি ঘরে ঘরে থাকে তাদের মা বাবার এইরকমই পরিস্থিতি হবে, বুঝেছিস? মা বাবার এরকমই পরিস্থিতি হবে। মানে সত্যি কথা বলতে আমরা তোদের ওইখানে যদি বাড়ি হতো না, একটা জিনিস আমরা দেখিয়ে দিতাম, ওই কোর্ট চত্বরে গিয়ে না, কোর্টে গিয়ে ওই বলতাম এই মেয়েটাকে ভরে রেখে দিন। এই কথাটা বলতাম যে এই মেয়েটাকে ভরে রেখে দিন, এতটাই বদমাস দুশ্চরিত্র মেয়ে। মানে
যখন যেটা বলবে নিজের মতো খেয়াল খুশিতে করে। আর একে পাগলা গারদে দিয়ে দিন। তোকে পাগলা গারদে দিয়াই ভালো, মেন্টাল হসপিটালে দিয়াই ভালো। কেননা মেন্টালে দিলে না ওই হচ্ছে ভালো হয়ে যাবি, বুঝেছিস? এই পাগলামিটা করবি না। ওই যে যার কুটকুটানি, যার জন্য তুই বেরিয়ে গেছিস বাড়ি থেকে, যার জন্য ও বেরিয়ে গেছে বন্ধুরা, সে কি ওকে মেনে নিচ্ছে? সে তো বলছে ধুরছয়, মানে ওই ঝিমি যদি কেসটা তুলে নেয় তারপরে ওকে কিন্তু ছুঁড়ে ফেলে দিবে, তারপরে আবারও মানে পুরনো ওই যে ভালোবাসায় আবারও মুগ্ধ হয়ে যাবে। চিন্তা করো না, ঈশানীর সঙ্গে কখনোই ওর কোনো রিলেশন খারাপ হবে না। এটা জাস্ট কন্টেন্ট, জাস্ট বলে কয়ে কন্টেন্ট করছে। আজকে যখন ঈশানী ওর বাড়ি থেকে বেরিয়েছে, ওর মা শুদ্ধে কন্টেন্ট করতে ছাড়েনি, আগের বারও এইবারও, ঠিক আছে? আগের বারও কন্টেন্ট করতে ছাড়েনি, এইবারও কিন্তু কন্টেন্ট বানাতে ছাড়েনি। তো যেমনি পাঠা করছিল তেমনি কিন্তু হচ্ছে পাঠার মা করছিল। এখন তো আবার বসে পড়েছে পতিতাও বসে পড়েছে যে তাকেও কন্টেন্ট বানাতে হবে। বলছে চিন্তা করিস না, তোর মাথার উপরে হাত আছে বেশ্যার, সবসময় সঠিক হবে রে পাঠা, বুঝলি? বেশ্যার যখন হাত পড়ে গেছে সবসময় সঠিক হবে, চিন্তা করিস না। লজ্জা লাগে না তোদের বলতে? এই বেশ্যা, তোর লজ্জা লাগে না বলতে যে আমার হাত আছে ওর ওপরে? সত্যি কি নোংরা দুশ্চরিত্র এরা। হ্যাঁ, আজকে পাঠা রিল্যাক্স হয়ে, আমি বলছি না বারবার করে যে পাঠার কোথাও না কোথাও ও তো ভেবেই নিয়েছে আজকে ওই পাগলি ছুটাকে পাগলি বানিয়ে যে করে কারণেই হোক না কেন কেসটাকে উইডো করাতে হবে, যে কোনো কারণেই হোক না কেন। সেই জন্যই কিন্তু এই জিনিসটা করেছে, বুঝেছো? তা ও হচ্ছে মানে আগেও এরকম খোঁচা মারছিল, ঠিক আছে? আগে এরকম খোঁজা মারছিল। আর সেটা কার দ্বারা করতে হবে? ওই যে কালাচাঁদের রক্ষিতা আছে, ওর বাড়িতে নিয়ে গেছে, ওর বাড়িতে রয়েছে। দেখো তোমাদের দেয়ালগুলো দেখো, ও ভিডিও করছিল, ওর দেয়ালটা দেখবে আর ওর দেয়ালটা দেখবে সেম টু সেম, ঠিক আছে? সেম টু সেম, একবার দেখে নেবে। আর ভয়েসটা মানে ভয়েসটা আসছে দেখবে ভালো করে, ঠিক আছে? ভয়েসটা আসছে দেখবে, আমি তো দেবো না, ফালতু দিয়ে কি হবে? ওই স্ট্রাইক ফাইক দেবে, তারপরে তো প্রোটেকশনটা আছেই, তবু ভয়েসটা শোনানোটা তোমরা ওখানে গিয়ে শুনে নাও, ভালো করে শুনবে, তাহলেই পেয়ে যাবো। ওইখানেই আছে, ও রক্ষিতার বাড়িতেই আছে, ওর রক্ষিতার বাবার বাড়িতে আছে, বুঝেছো? কালকে মানে কাকিমা ইয়েটা দেখলাম, লাইভটা দেখেছি, হালকা একটুকুনো দেখছি, বেশি দেখিনি। দেখো মেয়ে চলে গেছে, তোমরা বারবার করে বলছো এই মেয়ে থাকার মেয়ে। তোমরাই বলো তো, এই মেয়ে কি থাকার মেয়ে? এই মেয়ে কখনো না থাকার মেয়ে নয়, বাড়িতে কখনোই থাকতে পারবে না, কেননা ও উড়নচণ্ডী হয়ে গেছে, বুঝেছো? এ আসলে জোর জবস্তি করে রাখা হতো। এর আগেও দেখেছো এই বছর খানিক আগে সেম এরকম টাইমে তোমরা দেখেছো যে জানুয়ারি মাসে যে মারধর অত্যাচার অনেক কিছু, এইগুলো কিন্তু আমাদের কাছে আছে। তো সেইগুলো কিন্তু ওই তখন কাকুকে বলছিল না যে ওকে মারবো, ইনস্টাগ্রামে দিয়েছে, এগুলো দিয়েছিল কিন্তু। তো ওইখানে কিন্তু একটা কথা হচ্ছে, সেখানেও কিন্তু সান্ত্বনা দেওয়া হয়েছে। সেই তখন কিন্তু অপূর্ব ছিল বাড়িতে, ঠিক আছে? অপূর্ব কিন্তু ছিল ওই বাড়িতে, সেখানে কিন্তু বলেছিল ওই যে ওইরকম পাগলামি, ফোনেই তখন কথা বলতো। পাঠার স্বভাব হচ্ছে পেছন থেকে উস্কিয়ে দেওয়া, তারপর সামনে থেকে কাজ করবে ঝিমি। ও আগাগোড়ায় এইটাই ভাবছিল যে কি করে কেসটাকে উইডো করা যায়। দেখো আমরা বলেছি যে পাঠার মায়ের লাইভে কিন্তু পাঠার মা একটা কথা বলে ফেলেছে, তোমরা দেখেছো কিনা জানি না। 26,000 টাকা কালকে যেটা বলেছিলাম, 26,000 টাকা যেটা কিনা ক্যাশ টাকা তাদের লেগেছে, ওই হচ্ছে কোর্টে নিয়ে গিয়ে টাকাটা লেগেছে। তো সেই টাকাটা ওই কার কাছ থেকে তুলেছে? ওই তো ঈশানী, না সরি, ওই ঝিমির কাছ থেকে শুনেছে। তাহলে সেই ঝিমির কাছ থেকে কিন্তু টাকাটা নিয়েছে। তোমরা ভালো ভালো করে চিন্তা ভাবনা করো, কিসের জন্য নিয়েছে? ক্ষতি করেছে কে? ও ক্ষতি করেছে। যে ক্ষতি করেছে তার কাছ থেকেই তো না নিবে, নাকি অন্যজনের কাছ থেকে নেবে? ক্ষতি করেছে যে তার কাছ থেকেই নেবে। আরে ভিড়িবুড়ি বিশাল চালাক, বুঝেছো? কখনো কিন্তু ঘরের টাকা পরকে দিতে রাজি নয়। হ্যাঁ, ঘরের টাকা পরকে দিতে রাজি নয়। লোককে খাইয়ে লোকের কাছ থেকে টাকা কি করে নিতে হয়, গিফট কি করে নিতে হয়, সেটা এরা ভালো করে জানে। নারী নির্লজ্জ মতো। আরে ছোট লোক, বুঝেছো? যারা বিড়ি বেঁধে খেয়েছে এতদিন, তাদেরই হচ্ছে মানে কি বলবো, একটা সবাই কিন্তু হয় না, সেটা মাথায় রেখো। তো ওরা কিন্তু ওই টাইপেরই, মানে কি ছিনু আর কি হনু কথাটা নিশ্চয়ই জানো। তো সেই জন্যই হচ্ছে কি ছিল আগে আর এখন কি হয়েছে, সেই জন্য কিন্তু খুব কাঁই, বুঝেছো? খুব আটিচিপা। আর পতিতার কাছে এখন ডাইনি কেন খারাপ হবে? কিসের জন্য? আসলে যখন আমরা বলেছিলাম খারাপ, তখন তো আমার সঙ্গে তুই সম্পর্কটা নষ্ট করলি পতিতা। এখন কেন ডাইনি খারাপ বলছিস? ডাইনি তো ডাইনি, তাই না? ডাইনি তো ডাইনি। ডাইনি ঘর ভাঙিয়েছে, ডাইনি প্ল্যান করে সমস্ত কিছু কাজ করেছে, প্ল্যান মাফিক চলছিল। যখন আমরা এই প্রমাণগুলো দিচ্ছিলাম তখন তো তুই বললি না, হতেই পারে না। তুই সেইগুলোকে মিথ্যা কথা বলিয়ে মানে প্রমাণ করিয়ে তুই অনেক কিছু বলার চেষ্টা করেছিলি, মনে কর, বুঝলি? তুই অনেক কিছু বলার চেষ্টা করেছিলি, কাজ করানোর চেষ্টা করেছিলি। তখন তো আমার সঙ্গে বিচ্ছেদ করে দিলি, আমার কথাটা শুনলি না। ওই যে মারি আছে না, মারির সঙ্গেও পাঠা লটর পটর করছিল, তখন কিন্তু পতিতাকে আমরাই বলেছিলাম একটা মেয়ে, একটা বাইরের মেয়ে কখনো ঘরে গিয়ে এত ক্লোজ হতে পারে না, এত নোংরামি করতে পারে না। সবার সঙ্গে কিস করতে চলে যাচ্ছিল, বাবার টাকে কিস করছিল, মায়ের মুখে কিস করছিল, পাঠার বান্টুতে কিস করছিল। তখন আমি বললাম যে এই মেয়ে ভালো না, এই মেয়ে দুশ্চরিত্র মেয়ে, দেখেই মনে হচ্ছে। যার হচ্ছে শ্বশুরবাড়ি থাকবে, তার শ্বশুরবাড়িতে ও কখনোই থাকে না, ওর নিজের বাপের বাড়িতে থাকে, একটা ভাঙাচোরা বাপের বাড়িতে থাকে, ঠিক আছে? এই কথাটা কিন্তু বলেছিলাম, সেও তাই বেরোলো, মানে আবার দুবার বিয়ে করেছে ওই মহিলা। আরে ব্যাপারটা বোঝো, আগের বার আর পরের বারের সঙ্গে তোমরা মিলিয়ে নিবে, কেন ইনস্টাগ্রামে তার সবকিছুই আছে, ঠিক আছে? তো কথা হচ্ছে যে এত কিছু করার পরেও হচ্ছে ঝিমি কেন হচ্ছে কেসটা উইডো করছে? বললাম না, ঘোড়া পোকাতে কামড়িয়েছে। ঘোড়া পোকা, বুঝেছো? ঘোড়া পোকাতে শুশুরি দেয় আর অমনি চলে যায়। ওই যে হোটেলে গেছিল আগের দিন হোটেলে গিয়ে যেটা করেছে সেটার জন্যই আর কি, তারপরে ও বুঝে নিয়েছে না
আমাকে কেসটা উল্টো করাতেই হবে, তাহলে কিন্তু আমি এই পাঠাকে পেয়ে যাবো। কালকে লাইভে দেখছো বডি দেখাচ্ছি, দেখো দেখো এই বডি আর এই ফিগার নিয়ে, এই হচ্ছে দেখতে ভালো নিয়েই বলে না যে যত দেখতে ভালো তার ভেতরে ততটাই খোট রয়ে আছে, এই ততটাই কিন্তু খোট, ঠিক আছে? বলুন শয়তানি বুদ্ধি যাকে বলে, মানে ভেতরে শয়তানি বুদ্ধিগুলো পাঠার কুটকুট করে ভরা হয়। তো কথা হচ্ছে যে সত্যি কথা বলতে শরীরটাও ভালো নেই আমার, তো ভিডিওটা দিব না ভাবছিলাম, কিন্তু তাও আমার যেটুকু মনে বললো যে পাঠি এই কালকে ঝিমি বলছি আমাকে আমার মতো এ করে এইবার বাঁচতে হবে। ননসেন্স, তুই নিজেকে নিজে কোনোদিনই নিজের মতো করে বাঁচিস নি, তুই সবাইকে জ্বালিয়েছিস সারাক্ষণ। তুই তো সবাইকে জ্বালিয়েছিস, কি নিজের মতো? তুই তো সারা জীবনই নিজের জন্য ভেবেছিস, হ্যাঁ? মা বাবার জন্য তো ভাবিসনি? লজ্জা করে না বলতে? লজ্জা করে না? ঘৃণা লাগে না? লাগবে কি করে? আসলে কি বলতো, এর লজ্জা ঘৃণা বোধ তো সবকিছু পাঠা নিয়ে নিয়েছে নে। দেখেছো তো ওদের বাড়িতে কি করতো, আসলে এর স্বভাবই তাই, পুরো পাগল। একে একে আমি আগেও বলেছিলাম কাকিমা আপনারা কিন্তু ওকে ট্রিটমেন্ট করান, ঠিক আছে? ট্রিটমেন্ট না করালে কিন্তু পরবর্তীকালে গিয়ে আবারও ঘুরিয়ে যাবে। ও সবাইকে মুখে এক কথা বলে, আমাদের যেমনি দিদিয়া দিদিয়া আজকে পাঠা SMS করেছিল, আজকে পাঠা এই করেছিল, আজকে পাঠা ওই করেছিল, হ্যাঁ এরকম করে। ওই ওই করে, তারপরে কি হয় কিছুদিন পরেই আর কি অন্যরকম হয়ে যায়। তো সেটাই হচ্ছে কথা। তো যাই হোক, একটা কল রেকর্ডিং তোমাদেরকে ভাবছিলাম শোনাবো, তো যাই হোক পরে শোনাবো, ঠিক আছে? তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার নখ টক সব ভেঙে যাচ্ছে, কি অবস্থা, একটুতেই নখ ভেঙে যায়, এত নরম নখ। তো চলো টাটা, সবাই ভালো থেকো।